কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে দেখো, দেখা যাচ্ছে যে এম ভরের একটি ব্লক মসৃণ অনুভূমিক তলের উপর বসানো আছে। ভি গতিবেগ নিয়ে এম ভরের অপর একটি বস্তু ব্লকটিতে আঘাত করে আটকে গেল, সংস্থাটির লব্ধি গতিবেগ কত হবে। এবার দেখো, আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, ঠিক আছে, তখন কী হবে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র আছে সেটা এখানে তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কী বলছে, আমি বাইরে থেকে যদি কোনোভাবে চেঞ্জ না করি তাহলে কিন্তু ভরবেগটা একই রকম থাকবে এক অবস্থায়। তাহলে আমি ধরো ব্লকটি আমি আঘাত করার পূর্বে যদি বলি, আঘাত করার পূর্বে ভরবেগ, এটা কী হবে, আঘাত করার পূর্বে ভরবেগটা ধরো ক্যাপিটালের ক্ষেত্রে ক্যাপিটাল এম ভরটা দাঁড়িয়ে মানে এক জায়গায় স্থির অবস্থায় ছিল, দাঁড়িয়ে ছিল ধরো, তাহলে এটা ক্ষেত্রে কী হবে, এম ইন্টু জিরো, বেগটা জিরো করলাম, প্লাস যেটা ছোটো এম ভরের বস্তু আছে তা ভি বেগ নিয়ে চলছিল, এটা সমান কি বললাম, তাহলে টোটাল যেটা এখানে ভরবেগ গেল কী হলো, এম ভি আঘাতের পূর্বে, ঠিক আছে। এবার আঘাতের পরে যদি বলি, আঘাতের পরে ভরবেগ, এটা কি হবে, এম, এখানে দেখো এম আছে প্লাস, এবার দেখো যখন আঘাত করা হয়ে গেছে, আমি ধরলাম সাপোজ পুরো সংস্থাটা লব্ধি সংস্থাটা পুরো একটা ক্যাপিটাল ভি বেগ নিয়ে যাচ্ছে, মনে করো ইও এম ভরের যে ক্যাপিটাল এম ভরের বস্তুটা ক্যাপিটাল ভি নিয়ে আর ছোটো এম ভরের বস্তুটা ক্যাপিটাল ভি নিয়ে যাচ্ছে, তাহলে টোটাল ভরবেগ কত হলো, এম প্লাস এম, এটা ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে শর্তে কী হবে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী যেটা পূর্বে ছিল যে ভরবেগটা এটা কী হবে, টোটাল এটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমি শর্তে কী বলতে পারি, এম ছোটো হাতের ভি সমান কি ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু বড়ো হাতের ভি। আমাকে কী বার করতে হবে, লব্ধি বেগটা মানে বড়ো হাতের ভিটা, তাহলে এম ভি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ঠিক আছে। এইটি তোমাদের ক্ষেত্রে এটি লব্ধি বেগ, সেটি ক্যালকুলেট হয়ে গেল। এইটুকুই তোমাদের চেয়েছিল যে লব্ধি গতিবেগটা কত, আর কিছু চাইনি। এবার একটা কোশ্চেন আছে, 500 গ্রাম ভরে একটি বস্তুকে হালকা একটি সুতোর সাহায্যে উলম্বভাবে ঝুলিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওপরের দিকে তোলা হলো, সুতোর টান নির্ণয় করো। তার মানে কি, এটা কি হচ্ছে, ওপরের দিকে বস্তুটা উঠছে, তাহলে ধরো টানটাই দিয়ে কাজ করলে, এবার এই ধরো বস্তুটা আছে, এক্ষেত্রে এম যেটি কি হচ্ছে নিচের দিকে কাজ করছে, যদি ওপর দিকে আমাকে তুলতে হয় তখন সমীকরণটি কী দেবে, সেক্ষেত্রে টি মাইনাস এম জি সমান কী হবে, এম এ হয়ে যাবে। তাহলে টোটাল যেটা টান হবে সেটা কী হবে, এম অফ জি প্লাস এ হয়ে যাবে। তাহলে এখানে এম কত দেওয়া আছে, 500 গ্রাম, 500 মানে এখানে আমি কেজিতে করে নিচ্ছি 1000, আর জি আছে ধরো জি এর মানটা যদি আমি 10 ধরে নিই, তাহলে 10 প্লাস আমার এখানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 0.5 ইন্টু 12, তার মানে হচ্ছে 6 নিউটন হচ্ছে টান বেরোচ্ছে। এক্ষেত্রে আমি জি এর মানটা এখানে কিন্তু 10 ধরে নিয়েছি, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত, দেখো রকেটের নীতিটা কিন্তু বেশিরভাগই নিউটনের যেটা থার্ড লও কিন্তু খাটে, আর যেটা সংরক্ষণ নীতি যেটা এখানে বলেছে সেটা দেখবে রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেই অনুযায়ী কিন্তু রকেটের যে গতিটাকে পড়িয়েছিলাম আমি সেটা কিন্তু খাটে, ঠিক আছে। এটা শর্ট কোশ্চেনের জন্য তোমাদের করে দিলাম। তো আজকে এতটুকুই, এরপর তোমাদের হবে নেক্সট ক্লাসে ঘর্ষণের নতুন টপিক নিয়ে আলোচনা করব।